আজকের গল্পটা হাড় হিম করা একটা ঘটনাকে ঘিরে। এমন এক কাহিনী যার শুরুটা হয়েছিল অবিশ্বাস দিয়ে, কিন্তু শেষটা হয়েছিল এক কথায় চরম আতঙ্কে। চলুন সেই ভয়াল রাতের গভীরে যাওয়া যাক। গভীর রাত। বন্ধু নীলকান্তের দরজায় প্রায় আছড়ে পড়ে সুবিমল, আর তার মুখে তখন কেবল এই একটাই কথা। ভয়ে আতঙ্কে গলাটা একদম শুকিয়ে কাঠ। রাত তখন বাজে 10টা। দরজার ওপাশে যে সুবিমল দাঁড়িয়েছিল তার চেহারাটা দেখলে যে কেউই ভয় পেয়ে যেত। মনে হচ্ছিল যেন কোনো দুঃস্বপ্ন থেকে সশরীরে উঠে এসেছে। হাঁপাচ্ছে, কপাল দিয়ে দরদর করে ঘাম ঝরছে। এমন শান্ত একটা শহরে এই দৃশ্যটা ছিল একেবারেই বেমানান। সুবিমল আসলে মধুপুর সিনেমা হলে লাইটম্যানের কাজ করত। 2 পয়সা বেশি রোজগার হবে এই আশাতেই শহরে আসা। কিন্তু ও কি তখন জানত যে ওর কাজের জায়গাটাই ওর জীবনের সবথেকে বড় বিভীষিকা হয়ে উঠবে? সুবিমলের কাছে যা শোনা গেল তা হলো সেই রাতে হলে দর্শক ছিল মোটে 3 জন। আর ঠিক তখনই হলে ঢোকে এই অদ্ভুত চেহারার লোকটা। লম্বা, কঙ্কালসার, মাথায় জট পাকানো চুল, চোখে কাজল আর ঠোঁটে কালো রং, সারা শরীর ছাইয়ে মাখা। ওকে দেখেই সুবিমলের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। লোকটার প্রশ্নগুলো ছিল খুব অদ্ভুত, যেমন সিনেমার শেষে শ্মশানে কার চিতা জ্বলবে এইসব। তারপর হঠাৎ একটা চেয়ার দেখিয়ে হুঁশিয়ারি দেয়, আর চেয়ারটার ওপর এক মুঠো ছাই ছিটিয়ে দিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। লোকটার এই কাণ্ডকারখানায় সুবিমল বেশ বিরক্তই হয়েছিল। ভেবেছিল নির্ঘাত কোনো পাগল হবে, তাই জেদের বসে সে চেয়ার থেকে ছাইটা ঝেড়ে ফেলে নিজেই গিয়ে সেখানে বসে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে থেকেই শুরু হয় আসল আতঙ্ক। তো একদিকে সুবিমল যখন ভয়ে কাঁপছে, চোখের সামনে মরার খুলি দেখছে, এমনকি প্রেসার কুকারের সিটিটাও তার কাছে অট্টহাসির মতো লাগছে, তখন অন্যদিকে নীলকান্ত এসব কিচ্ছু বিশ্বাস করতে রাজি না। তার মতে এসব কিছুই না, সবটাই সুবিমলের মনের ভুল। হয়তো বেশি কাজ আর নিদোষাপের কারণে হ্যালুসিনেশন হচ্ছে। সে তো ঠাট্টা করে বলেও দিল সুবিমলের বরং ভূতের গল্প লেখা উচিত। ঠিক যখন ওদের মধ্যে এই তর্কাতর্কি চলছে, তখনই দরজায় হঠাৎ করে এক জোরদার ধাক্কার শব্দ হল। এত রাতে আবার কে এলো? দেখা গেল তাদের বাড়িওয়ালা হরিহরবাবু। তার এই অপ্রত্যাশিত আগমন ঘরের থমথমে পরিবেশটাকে যেন আরো ভারী করে তুলল। হরিহরবাবু ঘরে ঢুকেই খুব সাধারণ একটা প্রশ্ন করলেন, বাইরে ভাঙা চেয়ারটা কে রেখে গেছে? কিন্তু এই নিরীহ প্রশ্নটা শুনেই সুবিমল ভয়ে লাফিয়ে উঠল। তার মাথায় তখন একটাই চিন্তা, সেই ভয়ঙ্কর লোকটা তাকে ধাওয়া করে নীলকান্তের বাড়ি পর্যন্ত চলে এসেছে, আর ওই চেয়ারটায় তার চিহ্ন। সব শুনে হরিহরবাবু এক অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন, এই সব সুবিমলের মনের বিকার, আর এই ভয় কাটানোর একটাই উপায় আছে, ভয়ের মুখোমুখি হওয়া। মানে তারা সবাই মিলে এখনই সেই সিনেমা হলে যাবে। তার হাসি মুখের আড়ালে প্রস্তাবটা কেমন যেন একটা আদেশের মতো শোনাল। এই কথা শুনে সুবিমল তো ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার কোনো আপত্তি টিকল না। হরিহরবাবু প্রায় জোর করেই তাকে টেনে হিঁচড়ে নিজের পুরনো নড়বড়ে গাড়িটার ভেতরে তুলে নিলেন। পুরনো গাড়িটা ঘটাং ঘটাং শব্দ তুলে রাতের অন্ধকারে ছুটতে শুরু করল। আর হরিহরবাবু, তিনি অনর্গল বকবক করে চলেছেন যে তার প্রজন্মে ছেলেমেয়েরা কতটা নির্ভীক ছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তার এই গল্পগুলো কেমন যেন বেমানান আর অস্বস্তিকর লাগছিল। নীলকান্তের অস্বস্তি ক্রমশ বাড়ছিল। রাস্তা পুরো ফাঁকা, অথচ গাড়িটা যেন ঝড়ের বেগে ছুটছে। হরিহরবাবুর এই অস্বাভাবিক গতি আর আচরণ নীলকান্তের মনে প্রথমবারের মতো একটা সন্দেহের জন্ম দিল। হঠাৎ সুবিমল আতঙ্কে চিৎকার করে আঙুল তুলে সামনে দেখাল। নীলকান্ত তাকিয়ে যা দেখল তাতে তার গায়ের রক্ত জল হয়ে গেল। হরিহরবাবুর মাথার ছোট সাদা চুলগুলো কখন যেন লম্বা কালো জটায় পরিণত হয়েছে, আর সেগুলো সাপের মতো তার পিঠের ওপর দুলছে। কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। হরিহরবাবু যখন মুখটা ঘোরালেন, তখন দেখা গেল ওটা আসলে একটা কঙ্কালের খুলি, যার ওপর চামড়া দিয়ে একটা নকল মুখ আঁকা। আর এক বিকট অমানুষিক স্বরে সে কথাগুলো বলল। আর ঠিক তখনই নীলকান্তের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে চিনতে পারল, তাদের বাড়িওয়ালা সেজে এতক্ষণ যে তাদের সঙ্গে ছিল সে আসলে অন্য কেউ না, সুবিমলকে তাড়া করা সেই ভয়ঙ্কর লোকটা।
শেষ আক্রমণটা হলো খুব নিঃশব্দে। সেই ভয়ঙ্কর লম্বা কঙ্কালের মতো হাতটা পেছনে এসে সুবিমলের কপালে শুধু একবার ছুঁয়ে দিল, আর সঙ্গে সঙ্গে সুবিমলের শরীরটা নিস্তেজ হয়ে এলিয়ে পড়ল। সে জ্ঞান হারাল। নীলকান্ত বুঝে গিয়েছিল, আর এক মুহূর্ত যদি দেরি হয় তাহলে তারও একই অবস্থা হবে। বাঁচার আর কোনো উপায় না দেখে সে চলন্ত গাড়ির দরজা খুলে নিকষ কালো অন্ধকারের মধ্যে ছাপ দিল। মাটিতে পড়ার যন্ত্রণা উপেক্ষা করে নীলকান্ত দৌড়ানোর আগে শেষবারের মতো পেছনে তাকাল। সে দেখল এক বিশাল অবয়ব সুবিমলের নিথর দেহটা পা ধরে টানতে টানতে একটা অন্ধকার গলির মধ্যে মিলিয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে সে প্রাণপণে পুলিশ স্টেশনের দিকে ছুটতে শুরু করল। পুলিশ স্টেশনে পৌঁছে যখন নীলকান্ত হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনাটা বলল, তখন সে এক বিধ্বংসী সত্যের মুখোমুখি হল। পুলিশ তাকে জানাল যা সে বলছে তা ঘটা একেবারেই অসম্ভব। হ্যাঁ, পুলিশ জানালো মধুপুর সিনেমা হল আজ থেকে ৬ মাস আগেই এক বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে এখন কিচ্ছু নেই। এই একটা তথ্য পুরো গল্পটাকে এক নতুন আরও গভীর আতঙ্কের দিকে ঠেলে দিল। এই গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে এক বিরাট প্রশ্ন। যদি সেই সিনেমা হলটা ৬ মাস আগেই পুড়ে গিয়ে থাকে, তাহলে সুবিমল কাকে দেখেছিল? আর সে রাতের ভয়ঙ্কর ঘটনাগুলোর পেছনের আসল রহস্যটাই বাকি ছিল। ভাবুন তো,